কি চাইবে? তুমি কিছু ভাবতে পারছো? না, জানি না আমি, কিন্তু এটা জানি যে কিছু একটা করতে হবে, করতেই হবে। জমে গেছে বুঝলে, একদম জমে ক্ষীর। তোমার প্ল্যানে না, অনেকদিন তো হলো তোমায় চিনি, আমার মনে হয় না তোমার মাথা থেকে সব বেরোবে বলে। কেন? আমার মাথায় বুদ্ধি নেই? না, আমি তো তা বলিনি। বড়দা, বলছি বাবা মারা কি করবে রে এবার? ওদের কাছে তো কিছু নেই, আর জেঠিমাও কোনো সাহায্য করতে পারবে না। আরে একেবারে একদম মানে দরদ উতলে পড়ছে ওর। তা তুই তো তোর বাবা মাকে একটু বোঝাতে পারতিস, নীলাকে মাথায় তুলে একটু কম নাচতে। না বিদু, তুই একটা কথা নিজে ভেবে দেখ, বাবা চোর, মা কাশতে কাশতে মরেছে, তারা নাকি এই বসু বাড়িতে বসে দুবেলা চব্বচস্য গিলবে। কেন তোর বাবা পারছে না এই জঞ্জালগুলোকে বাড়ি থেকে তাড়াতে? বড় বৌদি, তুমি এটুকুতেই খুশি? তাহলে বাবাকে গিয়ে বলি যে নীলা আর ওই বাচ্চা দুটোকে। তোর কি মাথাটা পুরোপুরি গেছে নাকি? নিজের পায়েও নিজে কুড়োল মারবে। কেন? শোন, তুই যদি এখন তোর বাবা মাকে গিয়ে এটা বলিস তাহলে আপাতত মস্তক ঝাড় খাবে। আরে বাবা, তুই জানিস না শ্রী শ্রী অঞ্জন বাবু, উনি হলেন মুনি ঋষি, একেবারে দয়ার শরীর ওনার। তার চেয়ে বরং নীলাকে জব্দ করতে হবে। নীলাকে একেবারে পথে পথে কোণঠাসা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে যদি এই বাড়িটা ছেড়ে চলে যায় ও, এটা সত্যি হবে, তাহলে এই বসু বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রি। যাই, এবার আমি লক্ষণ রেখাটা কাটি গিয়ে, তারপর দেখব এই বসু পরিবার কাকে বেছে নেয়। কি করছেন আপনি? সত্যি অপদার্থ, জঘন্য, কোনো কাজেরই না। তখন যে কেন পড়াশোনা করলাম না? বাবা এত করে বলেছিল, তখন যদি পড়াশোনা করে থাকতাম তাহলে কি আজ এই অবস্থা হতো আমার? আমিও তো কিছু করতে পারছি না, আমারও তো কোনো যোগ্যতা নেই। আমি যে সম্মানজনক চাকরি পাবো তারও তো কোনো উপায় নেই, ডিগ্রি নেই আমার কাছে। পারছি না আমি নীলা, বাবা মাকে কষ্টে দেখে আমি কিচ্ছু করতে পারছি না। রোজ ভাঙনের শব্দ শুনছি, তাও না। বাবা মার চোখে জল দেখছি, তাও না। অঞ্জন বসুর আদরের পশু পরিবারকে টুকরো টুকরো হয়ে ভাঙতে দেখছি, তাও না। মাথা ঠান্ডা করুন ছোটদা বাবু, সবার আগে আমাদের বাবাকে সামলাতে হবে। ওনাকে এই বয়সে এত চাপে পড়তে দেওয়া যাবে না। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে উনি অসুস্থ হয়ে পড়বেন। আমিও তো তাই চাইনি, কিন্তু আমি কোনো আশার আলো খুঁজে পাচ্ছি না। বাবার মুখে যে কি করে আমি হাসি ফেরাবো বুঝেই উঠতে পারছি না। 3 দিনের মধ্যে আমাদের যা করার করতে হবে, আমাদের টাকা জোগাড় করতে হবে। এটা কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? মা কালীর উপর ভরসা আছে। বিপদে তো তিনিই দেখেছেন। আমি জানি ঠিক একটা উপায় বের করতে পারেন। সেই সকালের পরে অনি একবারের জন্য আমার কাছে আসেনি, কথাও বলেনি। ও কি বাবা মার দিকে চলে যাবার কথা ভাবছে,
না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওকে যেভাবেই হোক আমার দিকেই রাখতে হবে। অনি, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? দেখো অনি, আমি ওখানে কিচ্ছু বলিনি, যা বলার তো বর্দিই বলেছে। সৌমিলি দেখো, আমি এখন রাগ করার মতো অবস্থায় নেই। বাবা মাকে নিয়ে চিন্তায় আমার চিন্তা কি আমার হচ্ছে না অনি? আমিও তো সেটাই ভাবছি যে এবার তুমি কি করবে। না মানে এটাই ভাবছিলাম যে এখন যদি তুমি ওদের পাশে গিয়ে দাঁড়াও তখন আমার কি হবে। ছাড়ো, আমার কথা বাদ দাও, কিন্তু গোগল তো এখানেই ফিরে আসবে। তুমি ওর কথা একবারও ভাববে না? সৌমিলি প্লিজ, ভালো লাগছে না আমার। অনি প্লিজ, আমার কথাটা একবার শোনো। এখন আর আমরা 3 জন না অনি, আমরা 4 জন হতে চলেছি। আমাদের কি হবে? দেখো, বাবা হিসেবে তো দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর যে আসছে তার তো কোনো দোষ নেই। আমরা না দিলেও খাবে কি অনি? তুমি বলো, একবার ভেবে দেখো। তুমি শোনো না, তোমার তো এত কথা আমি শুনেছি, আমার একটা কথা শোনো না, আমাকে একটু শান্তি দিতে পারবে? একটু এই কথাটা তুমি প্লিজ রাখো। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ। অনি, তুমি যতই রাগ করো না কেন অনি, তুমি যে ওদের পাশে থাকবে না সেটা আমি খুব ভালো করে জানি। হরি 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 হরি। হ্যাঁ সন্ধ্যা দিদি, বলো। মানে কইতেছিলাম কি, ওদিকে তো হকলে মন মেজাজ খারাপ করে বসে আছে, একটু যদি চা মুড়ির ব্যবস্থা করা যেত। এটা আবার বলার মতো কথা নাকি? এই তো আমি সন্ধ্যেটা দিয়েই চা মুড়ির ব্যবস্থা করছি। কিন্তু চা বানানোর জন্য সরঞ্জাম কি আছে আমাদের কাছে, নাকি আনতে হবে? চলো তো গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। ছি 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 ছি। হরে কৃষ্ণ, এবারই ছেলে মেয়েদের কি ছিরি! হ্যাঁ, এইবারই বাঁচানোর জন্য আমি এত কাণ্ড করলুম, আর এরা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হায় 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 হায়। ঠাকুরপো, ও মিনু, কেমন শিক্ষা দিয়েছিস ছেলে মেয়েদের? হ্যাঁ, এ কি